নমস্কার। জীবনের ব্যস্ততা, চিন্তা আর অস্থিরতার মাঝে যদি আপনি কিছুক্ষণ শান্তি খুঁজে নিতে চান, যদি মনকে ছুঁয়ে যাওয়া ধর্মীয় কথা আর জীবনের গভীর সত্য আপনাকে ভাবতে শেখায়, তাহলে আপনাকে স্বাগত মেসেজ অফ ধর্ম চ্যানেলে। এই ধরনের বার্তা নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই আত্মিক যাত্রায় সঙ্গী হয়ে থাকুন। বন্ধুরা, প্রায় 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুনকে যে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন, সেই অমর জ্ঞানই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। যুগ যুগ ধরে এই জ্ঞান মানুষের জীবনে আলো জ্বালিয়ে রেখেছে। আজও যারা মন দিয়ে এই বাণী শোনে, বোঝে এবং জীবনে প্রয়োগ করে, তাদের অন্ধকার পথ আলোকিত হয়ে ওঠে। গীতা আমাদের প্রথমেই শেখায় নিজের ভরসা নিজেই হতে, কারণ অন্যের ওপর অতিরিক্ত প্রত্যাশা রাখাই দুঃখের অন্যতম বড় কারণ। যখন আমরা বারবার বাইরের মানুষ বা পরিস্থিতির ওপর নির্ভর করি, তখন আমাদের ভেতরের শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। গীতার বাণী বলে, নিজের অন্তরের শক্তিকে চিনে নাও এবং একমাত্র ঈশ্বরের কাছেই আশ্রয় প্রার্থনা করো। এতে আত্মবিশ্বাস বাড়ে এবং কঠিন সময়েও আমরা ভেঙে না পড়ে দৃঢ় থাকতে পারি। ধরো, কোনো কারণে যদি চাকরি চলে যায়, তাহলে নিজের দক্ষতা আর যোগ্যতার উপর ভরসা রেখে নতুন পথ খোঁজা সম্ভব হয়। কিন্তু যে মানুষ শুধু অন্যের সহানুভূতি বা সাহায্যের আশায় থাকে, সে তখন দুশ্চিন্তায় ডুবে যায়। গীতা বারবার আসক্তি ত্যাগ করে সন্তোষে থাকার কথা বলে। কোনো বস্তু, সম্পর্ক, সাফল্য বা সম্মানের সঙ্গে অতিরিক্ত জড়িয়ে পড়লেই কষ্টের শুরু হয়, কারণ সেই জিনিসটি হারিয়ে গেলে বা বদলে গেলে মন ভেঙে যায়। যে মানুষ আসক্তিহীন, সেই প্রকৃত আনন্দের স্বাদ পায়। এর অর্থ এই নয় যে ভালোবাসা করা যাবে না, বরং ভালোবাসার মধ্যেও পরিপক্কতা থাকা দরকার। প্রত্যাশাহীন ভালোবাসাই সবচেয়ে সুন্দর। দৈনন্দিন জীবনে ছোট ছোট বিষয়েই তৃপ্ত থাকতে শিখতে হবে। এক কাপ গরম চা, পরিবারের সঙ্গে কিছু সময়, প্রতিটি মুহূর্তের মূল্য বোঝা। গীতার অন্যতম মূল বাণী হল, নিজের কর্তব্য পালন করো এবং ফলের চিন্তা কম করো। যখন আমরা সম্পূর্ণ সততার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করি, তখন মনের ভেতরে এক ধরনের স্থিরতা আসে। পরীক্ষার প্রস্তুতির কথাই ধরো, যদি মন দিয়ে পরিশ্রম করা হয়, তাহলে ফল প্রকাশের আগের ভয় আর হতাশা অনেকটাই কমে যায়। মানুষের মনের দুটি বড় শত্রু হল ভয় আর লোভ। ভয় আমাদের নতুন কিছু করতে বাধা দেয়, আর লোভ ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। গীতা বলে, চিন্তার স্বচ্ছতা থাকলেই এই দুই বাধাকে জয় করা সম্ভব। ধ্যান, স্বাধ্যায় আর আত্মবিশ্লেষণের মাধ্যমে এই স্বচ্ছতা আসে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েক মিনিট চুপচাপ বসে নিজেকে জিজ্ঞেস করো, এই সিদ্ধান্ত কি ভয় থেকে নাকি লোভ থেকে জন্ম নিচ্ছে? জীবনে ভারসাম্য বজায় রাখার কথাও গীতা বিশেষভাবে উল্লেখ করে। না অতিরিক্ত ভোগ, না অতিরিক্ত ত্যাগ। এই দুইয়ের মাঝামাঝি পথই সুস্থ জীবন। খাওয়া, ঘুম, কাজ আর বিনোদনের মধ্যে সামঞ্জস্য থাকলে শরীর আর মন দুটোই ভালো থাকে। প্রতিদিন ভোরে সময় মতো ওঠা, হালকা খাবার আর কিছু সময় ধ্যান, এই ছোট অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে বড় উপকার এনে দেয়। আত্মশৃঙ্খলা ছাড়া কোনো লক্ষ্যই অর্জন করা যায় না। নিয়মিত অনুশীলনই সাফল্যের ভিত্তি। গীতার কর্মযোগ আসলে আমাদের এই কথাই শেখায়। নিয়মিত কাজ করলে মন স্থির হয়। যেমন প্রতিদিন মাত্র 20 মিনিট যোগ বা ধ্যান করলে 1 মাসের মধ্যেই তার প্রভাব টের পাওয়া যায়। জ্ঞান আর বিবেকের গুরুত্ব গীতায় বারবার উঠে এসেছে। জ্ঞান মানুষকে সঠিক আর ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে। প্রতিদিন অল্প সময় হলেও পড়া, ভাবা আর নিজের ভেতরে তাকানোর অভ্যাস গড়ে তুলতে হবে। বই, শ্লোক বা গুরুজনের কথা যা কিছু বুদ্ধিকে প্রসারিত করে, তাই গ্রহণ করা উচিত। ঈশ্বরের প্রতি বিশ্বাস মানে অন্ধবিশ্বাস নয়, বরং এই দৃঢ় আস্থা যে কোনো উচ্চতর শক্তি আমাদের পথ দেখাচ্ছে। এই বিশ্বাস দুঃসময়ে ভরসা যোগায়, অন্ধকারে আলো হয়ে ওঠে। তবে বিশ্বাসের সঙ্গে নিজের প্রচেষ্টাও সমান জরুরি। দুটো একসঙ্গে চললেই জীবন এগিয়ে যায়। ক্রোধ মানুষের চিন্তা আর সম্পর্ক দুটোই নষ্ট করে দেয়। গীতা বলে, রাগের মুহূর্তে বুদ্ধি ঢেকে যায়। রাগ উঠলে গভীর শ্বাস নিতে হবে, কয়েক পর্যন্ত গুনতে হবে, শান্ত হয়ে তারপর সমস্যার সমাধান ভাবতে হবে। কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই পরে অনুতাপ ডেকে আনে। অন্যের প্রতি দয়া আর করুণা
মানুষকে সত্যিকারের বড় করে তোলে। কারো সামান্য সাহায্য গভীর প্রভাব ফেলতে পারে। প্রতিদিন ছোট ছোট দয়ালু কাজ, কোনো বৃদ্ধের পাশে দাঁড়ানো, কোনো শিশুর পড়াশোনায় সাহায্য করা জীবনে অজানা সুখ এনে দেয়। গীতা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য চিনিয়ে দেয়। জীবনের আসল লক্ষ্য হলো আত্মজ্ঞান আর নিষ্ঠার সঙ্গে কর্ম করা। ধন, সম্পদ বা বাহ্যিক সাফল্য শুধু মাধ্যম, চূড়ান্ত লক্ষ্য নয়। নিজের জীবনের উদ্দেশ্য একবার স্পষ্ট করে লিখে ফেললে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। সন্তোষ বাড়ানোর জন্য কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলতে হবে। দিনে অন্তত একবার এমন 3টি বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও যা তোমার জীবনে আছে। কৃতজ্ঞতা মনকে সমৃদ্ধ করে এবং অযথা চাওয়া কমায়। একই সঙ্গে জীবনে স্পষ্ট সীমা নির্ধারণ করা জরুরি। কাজের সময়, পরিবারের জন্য সময়, নিজের জন্য সময়। এতে সম্পর্কের মধ্যে সম্মান থাকে এবং নিজেকে অকারণে ক্লান্ত করে তোলা হয় না। সত্য ও সততার পথেই শেষ পর্যন্ত মন হালকা থাকে। শ্রীমদ্ ভগবত গীতা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে সত্যের সঙ্গে বাঁচলে জীবনের ভার অনেকটাই কমে যায়। কারণ সত্যের পথে চললে মনে লুকোনো কোনো বোঝা থাকে না। জীবন সহজ ও স্বচ্ছ হয়ে ওঠে। মিথ্যা অনেক সময় অল্পক্ষণের জন্য এক ধরনের নিরাপত্তার অনুভূতি দেয়, কিন্তু পরে সেই মিথ্যাই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই যতটা সম্ভব সৎ থাকার চেষ্টা করাই শ্রেয়। সৎ জীবনই আসলে সহজ ও শান্ত জীবনের প্রকৃত চাবিকাঠি। এই পথে চলতে গিয়ে আমাদের ভেতরের সংকোচ আর লজ্জাকেও জয় করতে শিখতে হয়। বহু সময় দেখা যায় শুধু লজ্জা বা ভয়ের কারণেই আমরা নিজের সঠিক ইচ্ছা ও সিদ্ধান্তকে চেপে রাখি। গীতা শেখায় ধর্মের পথে চলতে হলে নির্ভীক হতে হয়। আপনি যদি মনে করেন কোনো কাজ সত্যিই সঠিক, তবু যদি তা করতে ভয় লাগে, তাহলে একবারে বড় কিছু করার চেষ্টা না করে ধীরে ধীরে সেই ভয়ের মুখোমুখি হন। ছোট ছোট পদক্ষেপেই সাহস জন্ম নেয়, আর সেই সাহসই আপনাকে সত্যের পথে দৃঢ়ভাবে দাঁড় করায়। অন্যের প্রতি দয়া দেখানো অবশ্যই ভালো গুণ, কিন্তু সেই দয়া যদি এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে আপনার নিজের ক্ষতি হতে থাকে, তখন সেখানে সীমা টানাও ধর্মেরই অংশ। সাহায্য করবেন, কিন্তু নিজের সীমা ও সুস্থতার কথাও মনে রাখবেন। মনের ভেতর যখন নেতিবাচক চিন্তা আসে, তখন সেগুলোকে চিনে নেওয়া জরুরি। নিজেকে প্রশ্ন করুন, এই ভাবনাটা কি সত্যিই বাস্তব, নাকি শুধুই উদ্বেগ থেকে তৈরি? বেশিরভাগ সময় আমাদের দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে অযথা কল্পনার ফল। সেগুলো ছেড়ে দিতে শিখলেই মন অনেক হালকা হয়। জীবনে বন্ধু ও সঙ্গী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জীবন সঙ্গী ও বন্ধুরা আমাদের চরিত্রের ওপর গভীর প্রভাব ফেলে। গীতা বলে, এমন মানুষের সান্নিধ্যে থাকো যারা তোমাকে সঠিক পথে এগোতে সাহায্য করে। নেতিবাচক মানসিকতার মানুষের কাছ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। শিক্ষা ও আত্ম উন্নয়নকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। শেখার কোনো বয়স নেই। নতুন কিছু শেখা মনকে সক্রিয় রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়। পড়াশোনা, নতুন দক্ষতা অর্জন, নতুন চিন্তা ভাবনার দিকে মনোযোগ দেওয়া জরুরি। আচরণে শান্তি ও ধৈর্য রাখা খুবই প্রয়োজন। ধৈর্য এমন এক শক্তি যা কঠিন সময়েও মানুষকে স্থির রাখে। গীতায় বলা হয়েছে, স্থির মনেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কোনো সমস্যায় পড়লে গভীর শ্বাস নিন, নিজেকে সামলান এবং ভেবে চিন্তে পদক্ষেপ নিন। অহংকার সম্পর্ক ও ব্যক্তিগত উন্নতির সবচেয়ে বড় বাধা। গীতা শেখায়, অহংকার ত্যাগ করলেই প্রকৃত উন্নতি আসে। নিজের সাফল্যে আনন্দ করুন, কিন্তু কখনোই গর্বে অন্ধ হবেন না। নম্রতার মধ্যেই প্রকৃত শক্তি লুকিয়ে থাকে। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নয়, এই সত্যটা বোঝা খুব জরুরি। অনেক সময় আমরা ভাবি সবকিছুই আমাদের হাতে। গীতা মনে করিয়ে দেয়, জীবনে এমন অনেক বিষয় আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখুন, কিন্তু নিজের মূল আদর্শ কখনো ত্যাগ করবেন না। মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো ধ্যান। প্রতিদিন নিয়মিত ধ্যান করলে চিন্তার অস্থিরতা ধীরে ধীরে কমে আসে এবং মনে স্পষ্টতা জন্ম নেয়। আধ্যাত্মিক চর্চা ভেতরের শান্তিকে গভীর করে। অন্যের দোষ ক্ষমা করতে শেখা আত্মার জন্য এক ধরনের খাদ্য। গীতায় ক্ষমার গুরুত্ব বিশেষভাবে বলা হয়েছে। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে ধৈর্যের সঙ্গে বিষয়টি বুঝতে চেষ্টা করুন। ক্ষমা করলে আপনার নিজের মনই হালকা হবে, সামনে এগোনো সহজ হবে।
পরিবার, সমাজ ও দেশের প্রতি নিজের দায়িত্ব পালন করাও ধর্মের অংশ। গীতা বলে, এই দায়িত্ব পালনের মধ্য দিয়েই ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা ও উদ্দেশ্য তৈরি হয়। তবে দায়িত্ব পালন করতে গিয়ে অহংকার যেন না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। সহজ জীবন গ্রহণ করা মনকে শান্ত রাখে। অতিরিক্ত ভোগ্যবস্তু মনকে আরো জটিল করে তোলে। সাদাসিধে জীবন, সাধারণ খাবার আর সীমিত প্রয়োজন, এই অভ্যাসগুলো মানসিক শান্তি দেয়। সাধারণতার মধ্যেই আনন্দ খুঁজে নিতে শিখতে হবে। সময়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জীবন সীমিত। প্রতিদিনের কাজের অগ্রাধিকার ঠিক করুন। অপ্রয়োজনীয় ব্যস্ততা বাদ দিন। সময়ের সদ্ব্যবহার আপনার লক্ষ্যকে দ্রুত কাছে এনে দেবে। আপনার আচরণ অন্যদের ওপর প্রভাব ফেলে। ভালো অভ্যাস ছড়িয়ে পড়ে, তাই নিজে ইতিবাচক থাকার চেষ্টা করুন। নিজের আচরণের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করুন। এই ওঠানামার পৃথিবীতে সবকিছুই ক্ষণস্থায়ী, এই বোধ গীতা আমাদের দেয়। জন্ম, মৃত্যু আর পরিবর্তনের সত্য জানলে আমরা অযথা আসক্তি ছাড়তে শিখি এবং জীবনের আসল মূল্যবোধের দিকে মন দিই। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের বাইরে নয়, ভেতরে তাকাতে শেখায়। কিভাবে কর্ম করতে হয়, মনকে কিভাবে সামলাতে হয়, অহংকার থেকে কিভাবে মুক্ত হতে হয় এবং জীবনকে কিভাবে অর্থবহ করা যায়, এই সবই সে আমাদের শেখায়। এই লেখাটি সেই শিক্ষাগুলোকেই সহজ, স্বাভাবিক ও হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরার একটি প্রচেষ্টা, যাতে প্রত্যেকে নিজের জীবনে এগুলো প্রয়োগ করতে পারে। কখনোই নিজের কর্মের প্রদর্শন করা উচিত নয়। আমরা যদি কারো সাহায্য করে সেটার প্রচার করি, তাহলে সেই সাহায্য তার আসল মূল্য হারিয়ে ফেলে। প্রদর্শনের জন্য করা কর্ম ভেতর থেকে ফাঁপা হয়। তার থেকে পাওয়া নাম বা যশও ক্ষণস্থায়ী এবং শেষ পর্যন্ত অর্থহীন। আমাদের কখনোই ভাবা উচিত নয় যে আমরা কতজনকে সাহায্য করেছি। আসলে সাহায্য করেন ঈশ্বর, আমরা কেবল একটি মাধ্যম। যেমন কল থেকে জল আসে, কিন্তু জল কলের নয়, ঠিক তেমনি সেবার কৃতিত্ব আমাদের নয়। যখন মনে হয় আমি করেছি, সেখান থেকেই অহংকার জন্ম নেয়, আর এই অহংকার ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে শূন্য করে দেয়। প্রকৃত সেবা সেইটাই যা কোনো প্রত্যাশা ছাড়া, পরিচয়ের লোভ ছাড়া এবং অহংকারহীনভাবে করা হয়। জ্ঞান মানুষের বুদ্ধিকে উন্নত করে। জ্ঞান মানে শুধু তথ্য নয়, বরং সঠিক আর ভুলের পার্থক্য বোঝার শক্তি। জ্ঞান মানুষকে ভেতর থেকে দৃঢ় করে তোলে। তাই জ্ঞান অর্জন করো এবং তা ভাগ করে নাও। যখন তুমি জ্ঞান বিলিয়ে দাও, তখন শুধু অন্যের জীবনই নয়, তোমার নিজের জীবনও আলোকিত হয়। জ্ঞান একটি প্রদীপের মতো। একটি প্রদীপ থেকে হাজারটি প্রদীপ জ্বালানো যায়, তবু মূল প্রদীপের আলো কমে না। অজ্ঞানই সবচেয়ে বড় অন্ধকার। যতদিন অজ্ঞান থাকে, ততদিন ভয়, বিভ্রান্তি আর অসন্তোষ লেগেই থাকে। জ্ঞানের আলো জ্বলে উঠলেই অন্ধকার নিজে থেকেই সরে যায়। যে মানুষ শুধু ফলের আশায় কাজ করে, সে নিজেই কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তার সুখ দুঃখ সবই ফলের উপর নির্ভরশীল হয়ে যায়। পছন্দ মতো ফল পেলে সে খুশি হয়, না পেলে দুঃখী হয়। গীতা শেখায়, কর্ম করো, কিন্তু ফলের বোঝা বয়ে বেরিও না। ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যখন ফলের চিন্তা ছেড়ে দেওয়া যায়, তখন মন হালকা হয়, আর হালকা মনই প্রকৃত আনন্দ অনুভব করতে পারে। নিজের মন থেকে আমার আর তোমার এই বিভেদ মুছে ফেলো। এই পৃথিবী কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আজ যা তোমার, কাল তা অন্যের হতে পারে। আমরা বাড়ি, অর্থ, পদ, সম্মান সবকিছুকে নিজের বলে আঁকড়ে ধরি, আর সেখান থেকেই দুঃখ জন্ম নেয়। সত্য হলো, আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতেই চলে যাব। এখানে যা কিছু পাওয়া গেছে, সবই এখানেই থেকে যাবে। এই সত্য যখন মনে গেঁথে যায়, তখন মানুষ হালকা হয়ে যায়। তখন না থাকে হারানোর ভয়, না থাকে পাওয়ার লোভ। একবার এক ব্যক্তি সমুদ্রের ধারে হাঁটছিল। সে তীরে একটি রূপোর ছড়ি খুঁজে পেল। হঠাৎ পেয়ে সে খুব খুশি হলো। কিছুক্ষণ পর তার গরম লাগলো। সে ভাবল সমুদ্রে স্নান করবে, কিন্তু ভয় পেল ছড়িটা তীরে রাখলে কেউ নিয়ে যেতে পারে। তাই ছড়ি হাতে নিয়েই সে সমুদ্রে নামল। হঠাৎ এক প্রবল ঢেউ এসে ছড়িটা তার হাত থেকে কেড়ে নিয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। তখন সেখান দিয়ে এক সাধু যাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলল, আমার রূপোর ছড়িটা সমুদ্রে ভেসে গেল। সাধু হেসে বললেন, ছড়িটা তোমার ছিলই না। যা তোমার নয় তা চলে গেলে দুঃখ কিসের? এই গল্প আমাদের শেখায়, যা হঠাৎ পাওয়া যায় তা আমাদের নিজের নয়।
আর যা নিজের নয় তার চলে যাওয়ায় শোকও করাও অর্থহীন। জীবনে কিছু সুখ নিজে থেকেই আসে, আর কিছু আসে পরিশ্রমের মাধ্যমে। যে সুখ কোনো প্রত্যাশা ছাড়াই জীবনে এসে পড়ে, সেগুলোই আসলে ঈশ্বরের কৃপা। আর যে সুখ অন্যের প্রশংসা বা স্বীকৃতি থেকে জন্ম নেয়, তা খুবই ক্ষণস্থায়ী। আমরা সারা জীবন বাহ্যিক সুখের হিসাব কষে যাই, বড় বাড়ি, গাড়ি, পদ, সম্মান, কিন্তু প্রায়ই ভুলে যাই যে শেষ পর্যন্ত সব কিছুই রেখে যেতে হবে। এই সত্য যখন মনে গভীরভাবে বসে যায়, তখন মন বাইরের জিনিসের প্রতি আসক্ত না হয়ে ধীরে ধীরে ভেতরের শান্তির সন্ধান করতে শুরু করে। গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, ক্রোধ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। রাগী মানুষের কোনো সত্যিকারের বন্ধু থাকে না। মানুষ ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যায়। ক্রোধের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায় সবসময় ভুল হয়। রাগে স্মৃতি বিভ্রান্ত হয়, বুদ্ধি লোপ পায় এবং মানুষ নিজেরই ক্ষতি করে বসে। যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনের কোনো পরিস্থিতিকেই সঠিকভাবে সামলাতে পারে না। মহাভারতের যুদ্ধের পর যখন শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যাচ্ছিলেন, তখন কুন্তী দেবী তার কাছে এক আশ্চর্য বর প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, হে কৃষ্ণ, যদি আমাকে কিছু দিতে চাও তবে আমাকে দুঃখ দাও, যেন আমি কখনো তোমাকে ভুলে না যাই। এই প্রার্থনা আমাদের শেখায় যে দুঃখ অনেক সময় আমাদের ঈশ্বরের দিকে আরো কাছে নিয়ে যায়। সুখের সময় আমরা প্রায়ই ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু দুঃখের সময় তাকে গভীরভাবে স্মরণ করি। যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে এবং প্রয়োজনের চেয়ে বেশি প্রশংসা করে, তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত। অনেক সময় এই অতিরিক্ত প্রশংসার আড়ালে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। জীবনে নিঃস্বার্থ প্রশংসা খুব কমই পাওয়া যায়, তাই প্রতিটি প্রশংসাকেই সত্য ধরে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। অশান্ত মন কেবল দুঃখই দেয়, আর শান্ত মন থেকেই আনন্দ জন্ম নেয়। মনকে শান্ত রাখতে শেখাই জীবনের সবচেয়ে বড় সাধনা। সন্দেহ, বিভ্রান্তি আর ভয় মনকে অস্থির করে তোলে, কিন্তু যখন মন নিয়ন্ত্রণে আসে, তখন সেই মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। মানুষ যেমন সঙ্গ পায়, তার জীবনও তেমনই গড়ে ওঠে। ভালো মানুষের সঙ্গ জীবনকে উন্নতির দিকে নিয়ে যায়, আর খারাপ সঙ্গ ধীরে ধীরে পতনের দিকে ঠেলে দেয়। মহাভারতেই এর স্পষ্ট উদাহরণ রয়েছে। শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকা পাণ্ডবরা ধর্মের পথে চলেছিল, আর শকুনির প্রভাবে কৌরবরা ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছিল। অপূর্ণ জ্ঞান সবচেয়ে বিপজ্জনক। অভিমন্যু ছিলেন বীর, কিন্তু অসম্পূর্ণ জ্ঞানের কারণেই তাকে প্রাণ দিতে হয়েছিল। তাই যে কাজই করো না কেন, তার পূর্ণ জ্ঞান ও দক্ষতা অর্জন করা জরুরি। গুরুজনের পথনির্দেশ গ্রহণ করো এবং বিনয়ী থেকো। যে ব্যক্তি সারাক্ষণ শুধু ফলের কথা ভাবে, তার মন কখনোই শান্ত হয় না। গীতা শেখায়, ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে কর্ম করো। যখন কর্ম নিষ্কাম হয়ে ওঠে, তখনই জীবনে সত্যিকারের তৃপ্তি আসে। জীবনের সার কথা এখানেই, কর্ম করো কিন্তু অহংকার ও আসক্তি ছাড়া। জ্ঞান অর্জন করো কিন্তু বিনয়ের সঙ্গে। সেবা করো কিন্তু কোনো প্রদর্শন ছাড়া। এই ভাব যখন জীবনে সত্যি নেমে আসে, তখন মানুষ সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে যায়। এটাই গীতার আসল বার্তা। গীতা আমাদের শেখায় যে শুধু বাহ্যিক সাফল্য বা ভৌতিক জ্ঞান দিয়ে মানুষের প্রকৃত শান্তি আসে না। সত্যিকারের শান্তি আসে আধ্যাত্মিক জ্ঞান থেকে। যখন মানুষ ঈশ্বরকে বোঝে, নিজেকে বোঝে, তখন তার মন স্থির হয়ে যায়। আধ্যাত্মিক জ্ঞান আমাদের মানসিকভাবে শক্ত করে তোলে এবং শেখায়, পরিস্থিতি যেমনই হোক, ভেতর থেকে দুর্বল হয়ে পড়া চলবে না। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা জরুরি, কিন্তু তার মানে এই নয় যে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্ম নিজেকেই করতে হবে। ঈশ্বর তোমাকে শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেগুলোর ব্যবহার করো। যদি তুমি সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে নিজে কিছুই না করো, তবে তা সঠিক পথ নয়। জীবন অনিশ্চিত, পরের মুহূর্তে কি হবে কেউ জানে না। তাই গতকালের ভুল নিয়ে আফসোস করে আজকের দিন নষ্ট করো না। যে ভুল হয়েছে সেখান থেকে শিক্ষা নাও এবং এগিয়ে চলো। নিজের কাজ পুরো মন দিয়ে করো, আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যখন মানুষ এভাবে বাঁচে, তখন তার জীবন হালকা হয়ে যায়, দুশ্চিন্তা কমে এবং শান্তি বাড়ে। যে ব্যক্তি ইন্দ্রিয় সুখে ডুবে থাকে, সে কখনো স্থায়ী সুখ পায় না। জ্ঞানী মানুষ জানে, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো, আর যা হবে সেটাও ভালোই হবে। শুধু বেদ পুরাণ পড়ে ফেললেই জ্ঞান সম্পূর্ণ হয় না।
যতক্ষণ না সেই উপদেশগুলো জীবনে বাস্তবায়িত হয় ততক্ষণ জ্ঞান অপূর্ণই থেকে যায়। রাবণ ছিলেন বিশাল পণ্ডিত, কিন্তু অহংকার, ক্রোধ আর কামনা তাকে ধ্বংস করেছিল। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবাইকে সমানভাবে দেখি, আমার কাছে কেউ বড় বা ছোট নয়। আর যে জ্ঞান কেবল নিজের মধ্যেই আটকে রাখা হয় তা অর্থহীন। প্রকৃত জ্ঞান সেইটাই যা সমাজের কল্যাণে কাজে লাগে। আত্মা অমর, তাকে কেউ হত্যা করতে পারে না, সে কখনো মরে না। তাই অকারণ ভয় ত্যাগ করো। মানুষের কর্মই তাকে ঈশ্বরের কাছাকাছি বা দূরে নিয়ে যায়। গীতা বলে, তুমি যখন একা থাকো তখন মনে রেখো তুমি আসলে কখনোই একা নও। মানুষ এই পৃথিবীতে একাই আসে এবং একাই চলে যায়। যারা তোমাকে জন্ম দিয়েছে তারাও একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। তাই অন্যের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা রাখাই দুঃখের মূল কারণ। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তবে বুঝে নিও ঈশ্বর তোমাকে নতুন কোনো পথের দিকে নিয়ে যাচ্ছেন, কারণ ঈশ্বর কখনো কাউকে ত্যাগ করেন না। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, কেউ আমাকে মানুক বা না মানুক, আমি কাউকেই ত্যাগ করি না, কারণ সব মানুষই আমারই অংশ। তাই একা থাকতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভুল মানুষের সঙ্গে থেকে ধীরে ধীরে নিজের জীবনকে নষ্ট করার চেয়ে একা থাকা অনেক বেশি সম্মানজনক। খারাপ সঙ্গ মানুষের চিন্তা শক্তি, আত্মসম্মান এবং ভবিষ্যৎ সবকিছুকেই ক্ষতিগ্রস্ত করে। তাই একাকিত্বকে দুর্বলতা হিসাবে না দেখে শক্তিতে রূপান্তর করতে শিখতে হয়। যখন মানুষ নিজের সঙ্গে সময় কাটাতে শেখে তখন সে নিজের ভেতরের সত্যকে দেখতে পায়, নিজেকে গভীরভাবে বুঝতে পারে। নিজের অন্তরে তাকানোই আসলে আত্মবিকাশের প্রথম ধাপ। ধন, পদ কিংবা ক্ষমতা যদি মানুষের মনে অহংকার জন্ম দেয় তবে সেগুলোই শেষ পর্যন্ত ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। মহাভারতের দুর্যোধন তার সবচেয়ে বড় উদাহরণ। তার কাছে অসংখ্য মহান যোদ্ধা ছিল, শক্তি ছিল, রাজ্য ছিল, কিন্তু অহংকার তার বিবেককে আচ্ছন্ন করে ফেলেছিল। সেই অহংকারই ধীরে ধীরে তার বুদ্ধিকে নষ্ট করে দেয় এবং শেষ পর্যন্ত তার সব কিছু ধ্বংস হয়ে যায়। যারা নিজেদের সাফল্য নিয়ে অহংকার করে তারা অনেক সময় অজান্তেই অন্যদের আঘাত করে বসে, আর একদিন সেই আঘাতই ফিরে এসে তাদের জীবনেই সর্বনাশ ডেকে আনে। ভালো মানুষ হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু এতটাই সহজ সরল হয়ে যাওয়াও ঠিক নয় যাতে মানুষ তোমাকে ব্যবহার করতে শুরু করে। ভালো কাজ করো, কিন্তু লোক দেখানোর জন্য নয়। নিজের চোখে নিজেকে ভালো মানুষ হিসেবে দেখতে পারলেই সেটাই যথেষ্ট। যা চোখে দেখা যায় তা সবসময় সত্য হয় না। তাই কোনো কথায় বা কোনো মানুষের ওপর হঠাৎ করে বিশ্বাস স্থাপন করো না। ধৈর্য ধরো, চিন্তা করো, বোঝার চেষ্টা করো, তারপর সিদ্ধান্ত নাও। তাড়াহুড়ো অনেক সময় জীবনে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারো ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়া জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। যে নির্ভরশীল হয় তাকেই শোষণ সহ্য করতে হয়। যারা সবসময় অন্যের উপর নির্ভর করে চলে তারা অপমান সহ্য করেও চুপ করে থাকে। এই পৃথিবীতে বাবা মা ছাড়া এমন কেউ নেই যে কখনো ক্ষতি করে না। তাই নিজের সুখের চাবিকাঠি কখনোই অন্যের হাতে তুলে দিও না। নিজের কষ্ট শুধু তাদের সঙ্গেই ভাগ করে নিও যাদের তুমি সত্যিই বিশ্বাস করো এবং যারা বোঝার ক্ষমতা রাখে। জীবনে যত খারাপ সময়ই আসুক না কেন, কোনো সময়ই চিরস্থায়ী নয়। এই সময়ও কেটে যাবে, এই কথাটা মনে গেঁথে রাখো। যে মানুষ ধৈর্য ধরতে জানে সে যে কোনো কঠিন পরিস্থিতি অতিক্রম করতে পারে। শব্দের মধ্যে অপরিসীম শক্তি রয়েছে। একটি ভুল শব্দ যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে, যেমন মহাভারতে দেখা গেছে। তাই কথা বলার আগে ভেবে চিনতে বলো, কারণ শব্দ শুধু শরীরকে নয়, আত্মাকেও আঘাত করে। সংযত ও সংবেদনশীল ভাষা জীবনকে সুন্দর করে তোলে। আজকের পৃথিবীতে সমস্যার অভাব নেই। শুধু দেশ দেশান্তরের মধ্যেই নয়, দৈনন্দিন জীবনেও মানুষ মানুষকে কষ্ট দিচ্ছে। ব্যবসা থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক, সব জায়গাতেই প্রতিযোগিতা আর স্বার্থপরতা বেড়ে গেছে। মানুষের মধ্যে হিংসা, চুরি, ছলনা আর সহিংসতা দিন দিন বাড়ছে। অনেক সময় মনে হয় নিজের লাভের জন্য অন্যকে ছোট করা বা ক্ষতি করাকেই মানুষ সঠিক বলে মনে করতে শুরু করেছে। এই প্রবণতাকেই কলিযুগের লক্ষণ বলা হয়, যেখানে মানুষ মানুষকেই আঘাত করে। একদিন এক ভিখারির তীব্র পিপাসায় এক বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো। সে বাড়ির মালিককে অনুরোধ করলো, এক গ্লাস জল দিন, আমি খুব পিপাসার্ত। বাড়ির মালিক উত্তর দিল, আজ আমার সময় নেই, কেউ এলে তখন দেব। ভিখারি আবার বলল, আমি তো আপনার কাছেই এসেছি, দয়া করে একটু জল দিন, আমি প্রায় মরতে বসেছি। তখন মালিক কঠোরভাবে বলল, আমি বলেছি কেউ এলে তবেই দেব।
ভিখারি শান্ত স্বরে শুধু বলল, আগে একটু মানুষ হন, কিছুক্ষণের জন্য হলেও মানুষ হয়ে উঠুন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষ কত সহজেই মানবিকতা ভুলে যায়। অনেকেই শুধু নিজের স্বার্থের জন্য অন্যের কাছে যায়। তাই কলিযুগকে স্বার্থপরতার যুগও বলা হয়। মানবিকতাকে বাঁচিয়ে রাখুন। ছোট ছোট সাহায্য দিয়েই পৃথিবী বদলানো সম্ভব। যা আপনার পক্ষে সম্ভব সেটুকুই নিন। কারো প্রয়োজনকে অবহেলা করবেন না। দয়া আর বোকামির মধ্যে পার্থক্য বুঝতে শিখুন। দয়া অবশ্যই ভালো, কিন্তু বুদ্ধি ছাড়া দয়া নিজের ক্ষতি ডেকে আনে। দয়ালু হন, তবে সচেতনও থাকুন। নিজের সীমা নির্ধারণ করুন। প্রত্যেক সম্পর্কেরই একটি সীমা থাকা দরকার। নিজের মর্যাদা এবং অন্যের মর্যাদা দুটোকেই সম্মান করুন। গীতা ও পুরাণে ক্ষমার মহিমা বারবার বলা হয়েছে, কিন্তু সেখানেই এটাও সতর্ক করা হয়েছে যে বারবার ভুল করা মানুষকে অন্ধভাবে ক্ষমা করে যাওয়া নিজের জন্য ক্ষতিকর হতে পারে। যুধিষ্ঠির বারবার দুর্যোধন ও তার সঙ্গীদের ক্ষমা করেছিলেন, যার ফলে তাকে শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। কেউ যদি বারবার তোমার ক্ষতি করে, তবে প্রতিবার তাকে ক্ষমা করাই তোমার দুর্বলতায় পরিণত হতে পারে। একবার ভুল হলে ক্ষমা করা যায়, কারণ মানুষ ভুল করতেই পারে, কিন্তু একই ভুল বারবার হলে সেখানে সীমা টানতে হয়। ক্ষমা আর বোকা হওয়া এক নয়। ক্ষমা করলেও নিজের নিরাপত্তা ও আত্মসম্মান বজায় রাখা জরুরি। গীতার বাণী অনুযায়ী জন্ম ও মৃত্যু জীবনের অটল সত্য। শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। এই সত্য উপলব্ধি করতে পারলে অযথা ভয়, অনুশোচনা আর হতাশা অনেকটাই দূর হয়ে যায়। জন্ম যেমন নিশ্চিত, তেমনি মৃত্যুও নিশ্চিত। যা এসেছে তার যাওয়ার সময়ও নির্ধারিত। শরীর আসলে একটি ভাড়ার ঘরের মতো, যেখানে আমরা সাময়িকভাবে বাস করি। আমাদের আসল সত্তা হলো আত্মা। যা ঘটবার তা এড়ানো যায় না, কিন্তু এই সত্যকে ভয় হিসাবে বয়ে বেড়ানোও ঠিক নয়। নিজের কর্তব্য পালন করো, কর্ম করে যাও, ফলের চিন্তা ছেড়ে দাও। কর্তব্য সঠিকভাবে পালন করলে ফল যেমনই হোক, অন্তরে তৃপ্তি থাকবে। শোককে বুদ্ধির সঙ্গে সামলাও। যা ঘটেছে তা বদলানো যাবে না। দুঃখ প্রকাশ করো, কিন্তু সেই দুঃখে জীবনকে থামিয়ে দিও না। লোভ, ক্রোধ আর কাম, এই তিনটিকে গীতা নরকের তিনটি দ্বার বলে উল্লেখ করেছে। এদের ওপর সংযম আনলেই মন শান্ত থাকে। প্রিয়জনের চলে যাওয়া যদি অনিবার্য হয়, তবে ভেঙে পড়ে নিজের জীবন নষ্ট করো না। তাদের স্মৃতি থেকে শিক্ষা নাও এবং সেই স্মৃতিকে সম্মান জানিয়ে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। সম্পর্ক তখনই টিকে থাকে যখন উভয় পক্ষ একে অপরের সম্মান ও সীমার মূল্য বোঝে। সীমাই সম্পর্ককে সুরক্ষিত রাখে। সীমা না থাকলে মানুষ সহজেই অধিকার লঙ্ঘন করে। একবার সীমা ভাঙলে অন্য পক্ষ সীমা ছাড়িয়ে যায়, আর তখন সম্পর্ক ভেঙে পড়ে। তাই সম্মান বজায় রাখো, আচরণে মর্যাদা রেখো। সময়, ব্যক্তিগত বিষয়, গোপনীয়তা সব ক্ষেত্রেই স্পষ্ট সীমা নির্ধারণ করো। কেউ বারবার সেই সীমা লঙ্ঘন করলে কথা বলো, বোঝাও, প্রয়োজনে দূরত্ব বজায় রাখো। গীতা ও পুরাণ বারবার দেখিয়েছে ছলনা ও প্রতারণার ফল কখনো শুভ হয় না। প্রতারণা করে অন্যের ক্ষতি করলে শেষ পর্যন্ত সেই কষ্টই নিজের জীবনে ফিরে আসে। দুর্যোধন ও শকুনি পাণ্ডবদের সঙ্গে প্রতারণা ও চক্রান্তের পথ বেছে নিয়েছিল। তারা সৎ ও সরাসরি লড়াই এড়িয়ে গিয়েছিল, আর তার ফল ছিল অত্যন্ত করুণ। তাদের সঙ্গে থাকা সবাই পরাজিত হয়েছে বা প্রাণ হারিয়েছে। মানুষ যেমন কর্ম করে তেমনই ফল ভোগ করে। তবে এর অর্থ এই নয় যে তোমাকেও প্রতিশোধ নিতে হবে। অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দিলে কেবল দুঃখই বাড়ে। অনেক মানুষ অতীতের কষ্টকে শক্ত করে আঁকড়ে ধরে থাকার কারণে সামনে এগোতে পারে না। যা হয়ে গেছে তা আর ফিরে আসবে না। পুরনো যন্ত্রণাকে বারবার মনে করলে বর্তমানের শান্তি ও সুখ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই অতীত থেকে শিক্ষা নেওয়া জরুরি, কিন্তু সেখানে আটকে থাকা নয়। নিজেকে ভেতর থেকে মুক্ত করাই আসলে সবচেয়ে বড় প্রতিশোধ। বর্তমানেই বাঁচতে শেখো, কারণ প্রকৃত জীবন এই বর্তমানেই রয়েছে। বহু সময় নতুন কিছু শুরু করতে হলে পুরনোকে সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হয়। যেমন একটি দুর্বল, জীর্ণ বাড়ি ভেঙে না ফেললে সেখানে কখনোই একটি শক্ত ও স্থায়ী নতুন বাড়ি গড়া সম্ভব নয়। যখন অন্যায় ও অধর্ম অত্যধিক বেড়ে যায়, তখন সেগুলোকে সরিয়ে নতুন ও সঠিক পথ নির্মাণ করা প্রয়োজন হয়ে ওঠে। এই সত্য ব্যক্তিগত জীবনেও একইভাবে প্রযোজ্য। পুরনো অভ্যাস, ভুল মানুষ কিংবা ভ্রান্ত বিশ্বাস যদি তোমার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়,
তবে সেগুলোকে ধীরে ধীরে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। নতুনভাবে শুরু করার সাহস রাখো। পুরনো ছেড়ে দেওয়া সহজ নয়, কিন্তু পরিবর্তনের মধ্যেই উন্নতি ও মুক্তির পথ লুকিয়ে থাকে। একই সঙ্গে